এক মারাত্মক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তার ম্যাথের কারিশমা দিয়ে ব্ল্যাক জ্যাক নামের এক ক্যাসিনোকে হ্যাক করে ফেলে, যার ফলে সে রাতারাতি একদম সাধারণ গরিব স্টুডেন্ট থেকে হয়ে যায় কোটিপতি। কিন্তু কিভাবে সে এই জুয়া বা ক্যাসিনো সিস্টেমকে পুরো হ্যাক করে নেয় তা জানতে নিয়ে এলাম 21 মুভির এক্সপ্লেনেশন। তবে শেষমেশ তার সাথে এমন এক কাহিনী ঘটে যায় যা দেখলে তুমিও শকড হয়ে যাবে। আজকের ভিডিওতে লাইক মাত্র 30,000, তাই একটি লাইক দিয়ে পুরো মুভিটা না টেনে দেখা শুরু করো। তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করি মারাত্মক মুভির অস্থির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা বেন ক্যাম্বেল নামের একটি ছেলেকে দেখতে পাই, যে MIT থেকে আন্ডার গ্র্যাজুয়েট করা এক তুখোড় মেধাবী স্টুডেন্ট। নিজের আন্ডার গ্রেড করার পর বেন হার্ভার্ড মেডিকেলে ভর্তি হতে যায়। তার আন্ডার গ্রেডে ইমপ্রেসিভ CGPA এবং মেডিকেল অ্যাডমিশন এক্সামে 45-এ 44 মার্ক দেখে ডিরেক্টর তাকে অ্যাকসেপ্ট করে নিলেও বেন চায় রবিনসন স্কলারশিপ, কারণ হার্ভার্ডে পড়ার খরচ চালানোর ক্ষমতা তার নেই। তখন ডিরেক্টর তাকে বলে রবিনসন স্কলারশিপ খুবই দামি একটা স্কলারশিপ, আর এই স্কলারশিপের জন্য এবার 76 জন মারাত্মক সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, যাদের প্রত্যেকের CV বেনের মতন ইমপ্রেসিভ। এছাড়াও সে জানায় এই স্কলারশিপটা দেওয়ার সময় কারোর অর্থনৈতিক অবস্থা কিংবা একাডেমিক রেজাল্ট দেখা হয় না, তাই বেনকে এক্সট্রাঅর্ডিনারি কিছু শোনাতে হবে, যেটা শুনে ডিরেক্টর ইমপ্রেস হয়ে তাকে এই স্কলারশিপের যোগ্য মনে করবে। বেন তাকে জানায় সে MIT-তে তার টিমের একটি সায়েন্স প্রজেক্টে কাজ করেছে, যেখানে সে একটি GPS সিস্টেম নিজেই ডিজাইন করেছে। কিন্তু ডিরেক্টরের এই ব্যাপারটা যথেষ্ট মনে হয় না এবং তিনি বেনকে এমন কিছু লাইফ এক্সপিরিয়েন্স শোনাতে বলেন যেটা শুনে সে তবদা খেয়ে যাবে। এই সব শুনে বেন বলতে শুরু করে তার লাইফের এমন এক ঘটনা যা রীতিমতো তাকে শক করে দেবে। বেশ কিছুদিন আগের কথা, বেন এখানে আসার আগে একটি ক্লথ স্টোরে কাজ করত, যেখানে তার প্রতি ঘন্টায় আয় হতো মাত্র $8। কিন্তু হার্ভার্ডে পড়তে হলে তাকে দিতে হবে $3 লাখ। মানে বুঝতেই পারছো, এই অ্যামাউন্টটা বেনের জন্য এক প্রকার পাহাড় সম অর্থ। বেনের দুজন জিগরি দোস্ত ছিল, যাদের নাম মাইলস ও ক্যাম। তারা দুজনেই তাকে মেন্টালি অনেক সাপোর্ট দিত আর বলতো, দেখবি একদিন না একদিন তোর টাকা ম্যানেজ হয়ে যাবে, তুই জাস্ট মন দিয়ে কাজ কর আর পড়াশোনা করতে থাক। সেদিন বেনের ছিল 21তম জন্মদিন, আর সে তার মা ও বন্ধুদের নিয়ে একটি বার্থডে পার্টির আয়োজন করে। রাতে পার্টি করার পর পরের দিন বেন তার MIT ক্যাম্পাসে ক্লাস করতে যায়। সেখানে তখন ক্লাস নিচ্ছিল ম্যাথ প্রফেসর মিকি রোজা। প্রফেসর মিকি সবাইকে নিউটনের ম্যাথড সম্পর্কে পড়াচ্ছিলেন আর স্টুডেন্টদের কাছে এই মেথড সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। প্রফেসর সবাইকে বলেন এই মেথড সম্পর্কে এমন কিছু ইন্টারেস্টিং কথা শোনাতে যেটা হয়তো সবাই জানে না। তখন বেন তার নিজের হাত তুলে বলে ওঠে নিউটনের এই ফর্মুলাটা বিজ্ঞানী রবসন নামের একজনের কাছ থেকে চুরি করে নিয়েছিল। রবসন নিউটনেরও 50 বছর আগে এই ফর্মুলাটাই আবিষ্কার করেছিলেন, কিন্তু তিনি সেটাকে পাবলিশ করতে পারেননি। পরে নিউটন এই ফর্মুলা পাবলিশ করার পর পুরো ক্রেডিটই নিউটনের পক্ষে যায়। প্রফেসর এই কথা শোনার পর বেনকে একটি ধাঁধা সলভ করতে দেয়। এই ম্যাথের ধাঁধাটা ছিল বেশ কঠিন, যা একজন সাধারণ স্টুডেন্টের পক্ষে সলভ করা 4টেখানি কথা নয়। কিন্তু বেন সেই ধাঁধাটাকে ম্যাথের ইকুয়েশন দিয়ে এমন দ্রুতভাবে সফল করে দেয় যে প্রফেসর এটা দেখে একদম হতবাক হয়ে পড়ে। তিনি আসলেই ভাবতে পারেনি যে এই ম্যাথের এত দ্রুত ক্যালকুলেশন কেউ দিতে পারে। এরপর ক্লাস শেষে সে বেনের এক্সাম খাতা হাতে নিয়ে দেখতে পায় যে সে 100 নম্বরের মধ্যে 97% নম্বর ভাগিয়ে নিয়েছে, যেটা তার সমস্ত স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট। এটা দেখে তো সে আরও ইমপ্রেস হয়ে পড়ে বেনের এক্সেলেন্সির উপর। এদিকে ক্লাস শেষ করে বেন যখন তার বন্ধুদের সাথে বাস্কেটবল প্র্যাকটিস করছিল, তখন জলি টেইলর নামের একটি মেয়েকে দেখে সে ক্র্যাশ খেয়ে যায়। কিন্তু দেখেই বোঝা যাচ্ছে জলি অনেক এলিট পরিবারের মেয়ে, যে কিনা কখনো বেনের মতন গরিবের ছেলের ভাগ্যে জুটবে না। যাই হোক, বেন প্রতিদিনকার মতন একা একা ক্লাসে বসে প্রবলেম সলভ করছিল। হঠাৎ তার এক ক্লাসমেট এসে তাকে ডাক দেয় আর বলে আমাকে ফলো করো। বেন তো কিছুই বুঝে উঠতে পারছে না যে কাহিনীটা কি, কিন্তু ছেলেটার সাথে গিয়ে বেন দেখতে পায় যে তাকে ডেকে পাঠিয়েছে সে আর কেউই নয়, সে হলো তারই ম্যাথের ক্লাসের প্রফেসর মিকি রোজা। সেই সাথে সাথে সেখানে আরও অনেক স্টুডেন্ট বসে আছে, যাদের মধ্যে জিল নামের মেয়েটিও আছে। প্রফেসর তাকে জানায় সে বেনের ম্যাথ ক্যালকুলেশনের স্পিড দেখে মারাত্মক রকমের হতবাক, তাই সে চায় বেনের সাথে একটা সিক্রেট প্রজেক্ট শেয়ার করতে, যেখান থেকে সে চাইলে কারি টাকা আয় করতে পারবে। প্রফেসর বলতে থাকে তারা এখানে ব্ল্যাক জ্যাক নামের একটি ক্যাসিনো গেম নিয়ে রিসার্চ করছে। ব্ল্যাক জ্যাক হলো দুনিয়ার অন্যতম জনপ্রিয় ক্যাসিনো গেম, যা খেলে আপামর ধনীর লোকেরা টাকা হারায় আর বড় লোক হয় ক্যাসিনোর মালিকরা। এই গেম খেলতে আসা প্রায় 90% মানুষই তাদের টাকা হারায়, কিন্তু কিছু মানুষ আছে যারা এই কার্ড গেমকে এমনভাবে মনে রাখে যে যাতে পরে ক্যালকুলেট করে তারা সক্ষম হয় যে নেক্সট কার্ড কি আসবে সেটা বলে দিতে। এই মেথডটাকে বলা হয় কার্ড কাউন্টিং মেথড। প্রফেসর বলে আমি চাই তুমি আমাদের সাথে যোগ দাও, কারণ তোমার ব্রেন কঠিন লেভেলের ফাস্ট, যা এই খেলায় সবচেয়ে বড় হাতিয়ার।
বড় লোকরা এখানে হাউস করে টাকা ওড়ায়, কিন্তু আমরা